হ্যালো ফ্রেন্ডস, সিমরান কুকিং ব্লগ চ্যানেলে স্বাগত। তো আজকে আমি দেখাবো বাটা মাছ, মিষ্টি কুমড়া, আলু বেগুন দিয়ে একটা দুর্দান্ত স্বাদের তরকারি। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করে পাশে থাকো। তো এই তো আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়েছি। এবার আমি বাটা মশলা অ্যাড করে দেবো। বাটা মশলার মধ্যে আছে পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা। এই তো এই বাটা মশলার মধ্যে লবণ, হলুদ, জিরার গুঁড়া এবং গরম মশলার গুঁড়া অ্যাড করেছি, কারণ এখানে গরম মশলা গুঁড়া অ্যাড করলে তরকারির স্বাদ আরও অনেক গুণ বেড়ে যায়। তো এরপর দিয়ে দেবো ঝালের গুঁড়া, দিয়ে ভালোভাবে মশলাটা নেড়ে চেড়ে নিব। তো তার মধ্যে মশলার মধ্যে সামান্য পরিমাণে পানি অ্যাড করে দেব, কারণ মশলা যাতে লেগেও পুড়ে না যায়। এই তো আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। ভালো মতো মশলা কষিয়ে নিলে তরকারির টেস্ট বেড়ে যায়। এই তো আমার কষানোর মধ্যে আমি দিয়ে দেব ধনিয়া পাতা। এই তো আমি ভালো মতো তরকারি মশলাটা কষিয়ে নিয়েছি। এর মধ্যে কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব। এই মিষ্টি কুমড়া, বেগুন, আলু সবজি দিয়ে আমি এই তরকারিটা রান্না করছি। তো এই তো আমি ভালোভাবে মশলার সঙ্গে মিক্সড করে নিচ্ছি সবজিগুলো। এখন আমি সবজিগুলো সেদ্ধ করার জন্য সামান্য পরিমাণে পানি দিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। তো এই তো আমি 10 মিনিট পরে তরকারি কি অবস্থা দেখতে আসলাম। তো তরকারিগুলো এখনো ভালোভাবে সিদ্ধ হয়নি, আধা সেদ্ধ। তো আবারও আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো, ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে। তরকারি ভালো মতো সেদ্ধ না হলে তরকারির টেস্ট পাওয়া যায় না। এই তো আমি 5 মিনিট পর আবার আসবো। তো এই তো 5 মিনিট পর তরকারিগুলো একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এখন আমি তরকারিতে ঝোল রাখার জন্য সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিব। এই তো আমি ঝোল রাখার জন্য পানি দিয়ে দিয়েছি। এখন আমি এই তরকারিগুলো ভালোভাবে ফুটিয়ে নেব। তো এই তো আমার তরকারি ঝোল দেওয়া কমপ্লিট। এখন এই পর্যায়ে গিয়ে আমি ভেজে রাখা আমার বাটা মাছগুলো দিয়ে দিব। বন্ধুরা এভাবে একদিন তরকারি বাসায় রান্না করে খেয়ে দেখো, অনেক মজা হয়েছে, অনেক অনেক মজা। তো আমার তরকারি প্রায় কমপ্লিট। শেষ পর্যায়ে গিয়ে আমি আবারও ধনে পাতা কুচি দিয়ে দিব। কুচি দিয়ে এই তো কিছুক্ষণ ঢাকনা দিয়ে দিব। এই তো আমার তরকারি প্রায় কমপ্লিট। এখন আমি শেষ পর্যায়ে গিয়ে ভাজা জিরা গুঁড়ার মশলা দিব। জিরা গুঁড়া দেওয়ার কারণ তরকারির সুঘ্রাণ অনেক বেড়ে যায়, টেস্ট অনেক বেড়ে যায়। এই তো অনেক সুন্দর কালার এসেছে তরকারিতে এবং লোভনীয় দেখতেও হয়েছে, অনেক সুন্দর এসেছে মাশাআল্লাহ।